এবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সদ্য সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রশাসনের বিরুদ্ধে সরাসরি সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলেছেন তিনি। কালের কণ্ঠকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপ্রধান জানিয়েছেন, গত ১.৫ বছরে বঙ্গভবনকে পাশ কাটিয়ে কোনো প্রকার সাংবিধানিক নিয়ম নীতির তোয়াক্কা না করেই রাষ্ট্র পরিচালনা করেছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রপতি অভিযোগ করেন, তাকে প্রতিনিয়ত রাষ্ট্রীয় কাজে বাধা দেয়া হয়েছে এবং পরিকল্পিতভাবে রাখা হয়েছে আড়ালে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করো প্রতিদিন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রধান হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তার যে প্রতিনিধিত্ব থাকার কথা, সেখানে ইউনূসের সরকার বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। কসভো এবং কাতারের মতো দেশ থেকে সরাসরি আমন্ত্রণপত্র আসা সত্ত্বেও তাকে যেতে দেয়া হয়নি। এক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির নামে ভুয়া খসড়া চিঠি তৈরি করে তাতে সই করার জন্য চাপ দেয়া হয়েছিল। সেই চিঠিতে লেখা ছিল, রাষ্ট্রপতি রাষ্ট্রীয় কাজে অত্যন্ত ব্যস্ত বলে বিদেশে যেতে পারছেন না। আবার দেশের মধ্যেও কোনো অনুষ্ঠানে অংশ নিতে দেয়া হয়নি তাকে, এমনকি বন্ধ করে দেয়া হয় বঙ্গভবনের প্রেস উইং। রাষ্ট্রপতি আরও জানান, তাকে অসাংবিধানিক উপায়ে পদ থেকে সরানোর জন্য সরকারের ভেতর থেকেই গভীর ষড়যন্ত্র করা হয়েছিল। ২২ অক্টোবর বঙ্গভবন ঘেরাওয়ের নাটক সাজিয়ে তাকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা শুরু হয়, যা চলতে থাকে অন্তর্বর্তী সরকারের পুরো সময়কাল জুড়ে। তবে বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা পাশে থাকায় সফল হতে পারেনি রাষ্ট্রপতি অপসারণের অপচেষ্টা। তোফায়েল আহমেদ, কালবেলা।